নমস্কার বন্ধুরা, ফুটন্ত জলের মধ্যে কয়েকটা ব্রেড আর এক বাটি চিড়ে দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা রেসিপি। এখানে আগে থেকে জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি 3টে ব্রেড নিচ্ছি, আপনারা ব্রেডের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর এক বাটি চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রেড আর চিড়েটা ভালোভাবে গলে না যায় আর জলটাও না শুকিয়ে যায়। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। বানানো একদম সহজ, দারুণ চটপটা হয়, খেতে দারুণ। আর এটা যখনই মন করবেন কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এবার নাড়তে নাড়তেই দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো রিফাইন অয়েল 1 চামচ। আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি না শুকিয়ে যাচ্ছে। নাড়তে নাড়তে দেখুন এরকম দলা অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে এটাকে দলে নিচ্ছি। আর এটা দলতে দলতে যখন মনে হবে যদি হাতের মধ্যে লেগে যাচ্ছে বা নরম হয়ে গেছে, তাহলে একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিতে পারেন। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে আগে থেকেই আমি তেলটা মেখে রেখে দিয়েছিলাম। অল্প অল্প করে নিয়ে এইভাবে লম্বা করে একটু সরু করে শেপগুলো দিয়ে দেবো। দেখুন এইভাবে, খুবই সহজ। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে আমার কতগুলো বানানো হয়ে গেছে দেখুন। এবার এগুলোকেই আমি ভাজতে থাকবো আর ভাজতে ভাজতেই বাদবাকিগুলো আমি বানিয়ে নেব। কড়াই আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প অল্প করে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এক সাইড হওয়ার জন্য। তারপর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আর বেশ মুচমুচে হয়, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল হোমমেড কুরকুরে। খুব সহজে যখনই মন করবেন তখনই বানিয়ে নিতে পারবেন। আর এটা আরও স্বাদ আনার জন্যে, মানে চটপটা স্বাদ আনার জন্য একটু ম্যাগি মশলা দিয়েছি আর আমচুর পাউডার। আপনারা চাট মশলাও দিতে পারেন। এবার ভালো করে মেখে নিলেই রেডি। আর এটা আপনারা বেশি করে বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কয়েকটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।